এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন 411 এর ব্যাপারে। ধারা 411। সবার প্রথমে ডেফিনেশন জেনে নিই। ডিসঅনেস্টি রিসিভিং স্টোলেন প্রপার্টি মানে জেনে বুঝে স্টোলেন প্রপার্টি মানে চুরি করা জিনিস রিসিভ করে বা কেনে অথবা নিজের কাছে রাখে। চুরি করা জিনিস নিজের কাছে রাখা বা কারো কাছ থেকে কেনা সেটা আইপিসি ধারা 411-র মধ্যে আসে। চুরি করা জিনিস মানে কোনো ব্যক্তি কারো থেকে সোনা কিনেছে এবং সে জানে এটা চুরি করা সোনা, তার উপর এই ধারা লাগু হবে। আজকাল আমরা কারো থেকে মোবাইল কিনে নিই বিল ছাড়াই, হতে পারে এটা চুরির, তাই সস্তায় নিচ্ছি। যদি আমাদের এটা নলেজে থাকে এটা চুরির জিনিস হতে পারে, তাও এটাকে আমরা কিনে নিচ্ছি বা নিজের কাছে রাখছি। যে কোনো ধরনের যদি আমাদের কাছে চুরি করা জিনিস পাওয়া যায়, সেটা যে কোনো কিছু হতে পারে, টাকা, সোনা, গাড়ি, মোবাইল, যদি আমাদের কাছে এমন কোনো জিনিস পাওয়া যায় বা রিসিভ করি, তো আমাদের উপর 411 আইপিসির যে সেকশন আছে সেটা লাগু হয়। এখানে সাজার কথা জেনে নিই। কী সাজা হয়? 3 বছরের এখানে সাজা হতে পারে, অথবা জরিমানা, বা দুটোই হতে পারে। এটা কোর্টের উপর নির্ভর করে। এটি নন বেলেবল অফেন্স। নন বেলেবল মানে এর জামিন থানার মধ্যে হয় না, বেল অ্যাপ্লিকেশন করতে হয় কোর্টে। যেটা বেলেবল অফেন্স তার জামিন পুলিশ স্টেশনে হয়ে যায়, এটা নন বেলেবল অফেন্স। এটা কগনিজেবল। কগনিজেবল মানে পুলিশ বিনা ওয়ারেন্টে অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। এটা কম্পাউন্ডেবল। কম্পাউন্ডেবল মানে এই কেসে মীমাংসা হয়। মীমাংসা মানে দুই পক্ষ বসে আপোষ করে নিল এবং কেস তুলে নিল। এর ট্রায়াল জুনিয়র ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস বা লোয়ার কোর্টে হয়। এই ছিল আইপিসি সেকশন 411। সহজ ভাষায় বলার চেষ্টা করেছি, সব পয়েন্টগুলো তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো বিষয়ে জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন। যাওয়ার আগে এই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করুন। এখানে আইন সংক্রান্ত ভিডিও আসতে থাকে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।